চলে যেতে হবে ওই বনবাসে। বলছে আমায় দুর্বল করে দিও না। শোনো লক্ষণ, আমার প্রশ্ন রেখো না। আমি তোমাকে যা বাক্য প্রদান করছি তুমি অক্ষরে অক্ষরে পালন করবে। যাও যাও লক্ষণ। বলছেন ঠাকুর লক্ষণ, ছোট ভাইদের তখন কিন্তু ঠাকুর বলা হতো, ঠাকুর কোনা। এইটা কলিযুগ, ঠাকুর পর যুগ, ঠাকুর বলা হতো। বলছে মা, বড় বৌদিকে মা বলতে। সতী মা, মাগো জ্যেষ্ঠ বলেছে আপনাকে নিয়ে তপবন ঘুরে ঘুরে দেখাতে। আমার সীতা সতী মা পঞ্চমাসের অন্তরে সত্তা অবস্থা বলছি না না ঠাকুর, আমি এই গেলু আর এলু, আমি ঘরে আলার ভিতর যাব, আমি আসছি গোজ করে। আমার প্রাণনাথ আমায় বলেছে ওই বন ঘুরে ঘুরে দেখতে, আমি যাব না। দেখো সাইডে কোনো প্রশ্ন রাখেনি, কেন যাব, আমার কেন পাঠানো হচ্ছে, আমার অপরাধটা কি? আমার সতী লক্ষ্মী জগতের আরাধিকা মহামায়া, এমনই আসেন জীবকে বুঝাতে নারীদের, বুঝিয়ে আবার এমনই চলে যান মায়েরা। তারা জগতে কাঁদতেই এসেছে, তারা দিতে এসেছে, নিতে নয়। আমার সখী বললেন দাঁড়ায় ঠাকুর। আড়াল থেকে বলছে ঠাকুর লক্ষণ পাছে ভয়, আমার মা যেন আমার রূপ না দেখে ফেলে, রূপ দেখে যেন আমার মায়ের সতীত্ব নষ্ট না হয়। জয় সীতারাম। কি করলেন? দোষ কথার অর্থ, দোষ কি করবে? আলার ভিতরে গিয়ে যে বস্ত্রখানি দামি বস্ত্র, বস্ত্রখানি সীতা মা আমার খুলে ফেলে দিলেন। স্বামীর বাক্যর অনেক দাম, যত গহনা ছিলেন এই দেহের মধ্যে সব গহনা ফেলে দিলেন, দিয়ে এক বস্ত্র পরিধারণ করে মা আমার রওনা হয়ে গেলেন স্বামীর বাক্য অক্ষরে অক্ষরে পালন করবার জন্য ঠাকুর লক্ষণের সঙ্গে সে বনবাসে গেলেন।